এর জন্যে বন্ধু আমার, এই যেমন বডিতে সুগার ঢুকে গেলে তার 5টা লক্ষণ পাওয়া যাবে, আর যে ইমানে অলসতা ঢুকে যাবে ও একাই 5টা কাজ করবে, দিলকে নষ্ট করে দিবে। দিলের ভিতরে যে ধাবন ক্ষমতা ছিল, দিলের ভিতরে যে বুঝার ক্ষমতা ছিল, এটা নষ্ট হয়ে যাবে। তার দৃষ্টিশক্তি লোপ পেয়ে যাবে, পৃথিবীর সবকিছু দেখবে, মসজিদের দরজা দেখতে পাবে না, মা বোনেরা মুসল্লা দেখতে পাবে না। তার কানের শ্রবণ শক্তি শেষ, সারা পৃথিবীর সমস্ত আওয়াজ সে শুনতে পাবে, কিন্তু মসজিদের মাইকের আওয়াজ সে শুনতে পাবে না। তার কান শেষ হয়ে যাবে এবং সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে আপনাকে আমাকে মনুষ্যত্বের জীবন দিয়েছেন। মানুষ হলো ফেরেশতার থেকে দামি, আশরাফুল মাখলুকাত, এর ওপরে কোনো সৃষ্টি নাই। সৃষ্টি জগতের সেরা হলো মানুষ। সেই মানুষত্ব শেষ হয়ে গিয়ে সে পশুদের মতো জীবন যাপন করবে। শুধু সে পশু থাকবে না, বালহুম আযাও, তার থেকেও নিকৃষ্ট মানের জীবন করবে। তার আচরণ দেখে কুকুর শুকর পর্যন্ত লজ্জা পাবে। তাই আমার আল্লাহ বলছেন, এই 5টা কাজ কখন একটা মানুষের দ্বারা হবে, যখন তার ভিতরে অলসতা ঢুকে যাবে, গাফলতি ঢুকে যাবে। অলসতা এত নোংরা জিনিস, মানুষকে জাহান্নামে পৌঁছে দিবি। জি, একটা নোংরা কথা বলছি, খুব খারাপ কথা। এই কথা শিক্ষা না নেওয়াই ভালো, বোঝানোর জন্য বলছি। চুরি করা নোংরা জিনিস, কিন্তু চোর যদি অলস হইতে ধরা খাবে, কথা বোঝাতে পারলাম? চুরি করার মতো নোংরা জিনিসটাও অলসের দ্বারা সম্ভব নয়। তাহলে অলসতা ব্যক্তি কোনোদিন সাকসেস হতে পারে না। আমি একটা দর্শন তথ্য আপনাদেরকে বলছি, প্রথমে শুনে আপনাদেরকে উল্টা লাগবে, যখন আমি ক্লিয়ার দিব তখন আপনাকে ভালো লাগবে। যেমন একজন বড় দার্শনিক বলছেন যে গুনাহ করে মানুষ জাহান্নাম যাবে না। গুনাহ করে কোনো মানুষ জাহান্নাম যাবে না। গুনাহের কারণে কেন মানুষ জাহান্নাম যাবে? উনি বলছেন আমার বুঝেই আসছে না। মানুষ গুনাহ করেছে, ঠিক আছে, গুনাহ করেছে তো করেছে, এর জন্য কেন জাহান্নাম যাবে? উনি এত দূর পর্যন্ত বলছেন, যখন মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ ওকে বলবে না যে তুই গুনহার কারণে জাহান্নাম চললি। কেন? কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ সমস্ত বড় বড় জবরদস্ত গুনহাকে মাফ করনে ওয়ালা। বন্ধু আমার, যদি গুনার কারণে মানুষ জাহান্নাম যায়, তাহলে আল্লাহ কেন নিজের নামটা রাখলেন গফুরুর রহিম? তিনি তো মাফ করনে ওয়ালা। তাহলে জানতে হবে তিনি মাফ করেননি, তাই আমি জাহান্নামে গেছি। এখন যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনি আপনার নামটা মাফ করনে ওয়ালা কেন রাখলেন? এটা যদি না রাখতেন আমি গুনাহ করতাম না। আপনি যে মাফ করনে ওয়ালা, আপনি দয়াল মেহেরবান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি বড় রহম করনে ওয়ালা, তাই আমি গুনাহ করেছি। আমাকে তো গুনাহ করার মতো তুমি গুণ দিয়েছো। আপনার নাম গফফার, গফফার মানে মাফ করনে ওয়ালা, তা আপনি মাফ করেননি কেন? এর জন্যে গুনার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না। দেখেন, আপনাকে উল্টা মনে হচ্ছে, তাহলে এখন ডজন ডজন গুনাহতে নেমে যান সবাই। কারণ
কিয়ামতের মাঠে আমাকে ফেরেশতা ধরেছে জাহান্নাম নিয়ে যাবে। আমি বললাম তুই জাহান্নাম নিয়ে যাবি কেন বল? বলে আল্লাহ বলেছে। বলে আল্লাহর কাছে নিয়েছ? আল্লাহকে বললো মাবুদ আমি জাহান্নাম যাব কেন? আল্লাহ যদি বলে তুই গুনাহ করেছিস তার জন্য জাহান্নাম যা। এখন যদি আমি আল্লাহকে বলি আল্লাহ গুনাহ করা তো মানুষের গুণ, গুনাহ করার মতো মানুষের ভিতরে তুমি পাপ দিয়েছো তাই আমি গুনাহ করেছি, তাহলে আমার ডিউটি ঠিক আছে, মাফ করা ডিউটিটা আপনার, তাহলে আপনি যখন মাফ করেন নিতে ডিউটিতে ফাঁকি কার? গুনাহ করা ডিউটি আমার, মাফ করে ডিউটি তো আপনার, আপনি নিজেই নিয়েছেন, তাহলে এখন ডিউটিতে ফাঁকি কে দিতে? এর জন্যে আমার রব বলবেন না যে তুমি গুনার কারণে জাহান্নাম গেছো। তবে মানুষ জাহান্নাম যাবে কেন? কেন যাবে শুনেলেন? উনি বলছেন গুনার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না, গুনার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না, তবে জাহান্নাম যাবে মানুষ মাপ না চাওয়ার কারণে। এটাও হলো অলসতা। আমার রব বলেন গোলাম রে তুই গুনাহ করবি আর আমাকে মাফ করতে হবে, এটা তোকে আমাকে জ্ঞান দিতে হবে না, এটা আমি জানি যে মাফ করার দায়িত্ব আমার। তোর গুনাহ মাফের জন্য আমি মুয়াজ্জিনকে বললাম হজরের সময় ডেকে দে, আমার মুয়াজ্জিন তোকে ডেকেছি আর আমি রব তোর জন্য মসজিদে বসেছিলাম, কিন্তু তোকে আমি পাইনি, তোকে আমি জোহরেও ডেকে পাইনি, তোকে আমি আসরেও ডেকে পাইনি, তোকে আমি মাগরিবেতে পাইনি, তোকে আমি এশাতে পাইনি। প্রতিদিন 5 বার তোর গুনাহ মাফের জন্য তোকেই আমি ডেকে পাইনি। আমি রব কত বড় মেহেরবান, আমি তোদের আল্লাহ কত বড় দয়াবান। গভীর রাত্রিতে যখন তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, পৃথিবীর কোন মুয়াজ্জিনকে আমি না নিয়ে আমি রব তোর বাড়ির দরজায় গিয়ে বলেছি গোলাম রে ও আমার বান্দি তুই পাপ করেছিস, ওর এখন একবার রব্বানা বলে কাঁদে, আমি রব তোর গুনাহকে মাফ করার জন্যে তোর দরজায় দাঁড়িয়ে আছি। তখন তুই অলসতার ঘুমে পড়েছিলি, গুনাহ করেছিস কিন্তু মাফ চাইতে হবে এ ব্যাপারে তোর কোনো ধারণাই ছিল না, অলসতাই কাটিয়ে দিয়েছিস। গুনার কারণে মানুষ জাহান্নাম যাবে না, শুধু মাফ না চাওয়ার কারণে যাবি। জি, তাহলে আল্লাহকে আমাদেরকে বুঝাতে হবে না, আমরাই অলস। শয়তান মানুষকে পাপ করার জন্য যে ভ্যাকসিনটা দেয় তার নাম হচ্ছে অলসতা। একটু আগে নুরুল ভাই কোথায়? নুরুল ভাইয়ের সাথে একটা আলোচনা করছিলাম যে মানুষ এখন বেশি রাত জাগতে পারছে না কেন। আসল উত্তরটা দিতে পারেনি। এই যে করোনা নামে ভ্যাকসিনটা মেরেছেন সব মানুষকে দুর্বল করে দিয়েছে, কাজের এনার্জি কমিয়ে দিয়েছে যুবক ছেলেদেরকে। এই ভ্যাকসিনটা যে কত ক্ষতি করেছে, জি, মানব কুলটা কি কমজোর করে দিয়েছে। ভাইয়া তো এই অলস যার ভিতরে এসে যাবে তোকে জেনে নিতে হবে যে আমি জাহান্নাম গেলামই। কি করবে অলস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই অলস তোমার দিলকে নষ্ট করবে পাপ করিয়ে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তোমার চোখের যে দৃষ্টি শক্তি যেটা তুমি ভালো দেখবে খারাপ থেকে ফিরিয়ে রাখবে,
এই রকম ধাবনটা চোখ থেকে তোমার শেষ করে দেবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তোমার কানের যে শ্রুতি শক্তি রয়েছে যা দিয়ে তুমি শুনবে সেটা তোমার শেষ করে দিবে। উলাইকা কালানাম, তারা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যাবে। বালহুম আজাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। আমরা চতুষ্পদ প্রাণী থেকে কেন নিকৃষ্ট? আমরা কি গরু ছাগলের থেকেও নিকৃষ্ট? আল্লাহ বলছে হ্যাঁ। বলে তাহলে কি কোরবানির খাসির থেকে খারাপ? বলে না। নিকৃষ্ট প্রাণী কুকুর, বিড়াল, শুকর থেকেও তুই নিচে চলে গেছিস। একবার হিসাব করে দেখ এই অলসতা তোকে কত নিচে নিয়ে চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বালহুম আজাল, এদের ভিতরেও যে ভালো গুণ আছে ওই ভালো গুণটা তোর ভিতরে থেকে বিলুপ্ত হয়ে গেছে। পশুর থেকে কেন আমরা খারাপ? চারখানা কারণ বর্ণনা করেছেন দার্শনিকেরা। একবার মিলিয়ে এলেন, সারা পৃথিবীর যত প্রাণী আছে, শুধু মানুষকে বাদ দিয়ে দেন আর জিনকে বাদ দিয়ে, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সারা পৃথিবীর যত প্রাণী, যত ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত, সমুদ্রে যত আছে, জঙ্গলে যত আছে, মাঠে যত আছে, মাটিতে যত আছে, আসমানে যত আছে, জীব আর জ্বর মিলিয়ে সবাই এক আল্লাহকে ডাকে। কুত্তা হলে কি হবে? এক আল্লাহকে ডাকে। বিড়ালও পর্যন্ত এক আল্লাহকে ডাকে। কিন্তু হতভাগা মানুষ এক আল্লাহকে ডেকে শান্তি পায় না। মানুষকে পাবেন মূর্তি পূজা করে, গাছের পূজা করে, পাথরের পূজা করে, ইটের পূজা করে, দেবদেবীর পূজা করে, নিজের হাতে বানাই নিজেই পূজা করে, আবার নিজেই সেটাকে লাত মারে। শুধু তাই নয়, মানুষ এত নিচে চলে গেছে, মাজারের পূজা করে, কবরের পূজা করে, এরা দরগা পূজা করে। পৃথিবীর কোন কুত্তাকে দেখতে তুমি পাবে না যে পাথরের কাছে মাথা নামিয়েছি। কুত্তা পাথর দেখলে কি করে? জোরে বলেন। কুত্তা পাথর দেখলে পেচ্ছাপ করে, মানুষ পাথরের পূজা করে। তাহলে মানুষের দাম বেশি না কুত্তার দাম বেশি? কুত্তার দাম বেশি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুনেলে, তোরা চতুষ্পদ প্রাণী থেকেও নিচে চলে গেলি। শুধু এই পর্যন্ত নয়, নাম্বার 2, সারা পৃথিবীর যত প্রাণী আছে, আমার রব যার ব্যাপারে যেটা আইন রচনা করে দিয়েছে, তুই এইভাবে চলবি, এইটা করবি, ওইটা করবি না, তারা সেই কাজ করে। আল্লাহর দেওয়া আইন বা বিধানের বাইরে একটা পা রাখে না। হতভাগা মানুষকে আল্লাহ কোরআন দিল, এত বড় বিধান দিল মানুষের মতো জীবন যাপন করার জন্যে, মানুষের মতো স্টেজে থেকে জীবনকে চালানোর জন্যে। হতভাগা কোরআন মানল না, এরা আবার দাস ক্যাপিটাল মানবে, গীতাঞ্জলি মানবে। মানুষের রচনা করা আইনের ভিতরে এরা শান্তি খুঁজবে, যেখানে শান্তি নাই নিম পাতার ভিতরে মিষ্টি খোঁজার চেষ্টা করবে। আমার রবের আইনে সমস্ত প্রাণী আছে, শুধু মানুষ নিজের রচিত আইনের ওপরে চলে। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে, কে কি পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাবে এটা আল্লাহ বরাদ্দ করেছে। আল্লাহ ব্যাংকে বলেছে তুই পোকামাকড় খাবি, সাপকে বলেছে তুই ব্যাং খাবি, আবার ময়ূরকে বলেছে তুই সাপ খাবি, আর হরিণকে বলেছে ঘাস খা, বাঘকে বলেছে তুই হরিণ খা, আল্লাহ কুত্তাকে বলেছে হাড্ডি খা, মাংস খা,
আল্লাহ খাসিকে বলেছে ঘাস খা, পাত খা। যদি আপনি খাসিকে হাড্ডি মাংস দেন কোনদিন সে খাবে না, আর কুত্তাকে যদি ঘাস আর পাত দেন কোনদিন সে খাবে না, কারণ তার আল্লাহ তাকে সেটা রুচি বলেনি। তার মানে এক কথায় বলছি, সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট আছে। শুধু মানুষ এমন একটা জঘন্য প্রাণী আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট নয়। এদেরকে বলছে হারাম খাবি না, সকালে উঠে 2 বোতল মদ খেয়ে নিয়েছে, এমন অবস্থায় রাস্তায় হাঁটছে, ডান দিককার পা বাঁ দিকে, বাম দিককার পা ডান দিকে, তারপরও কুত্তা দেখে তাকে লজ্জা পেয়েছে। শুকর পর্যন্ত ওই রকম করে জীবনে হাঁটে না, মানুষ যেমন করে বিগার লাগিয়ে হাঁটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্যই বলছে তোরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিচে। মানুষ কত নিচে নেমে গেছে। মানুষ যখন ওই খাবারটা খায়, ফিনাল সিটি মদ, সব পৃথিবী উল্টো দেখে। উপন্যাসের 2টো লাইন বলছে, একজনা মদ খেয়ে বাড়ি আসছে, তো চাবিটা আর তালাতে পুশ করতে পারছে না, ঢোকাতে পারছে না, তেমনি করছে। তোর বিবি বলছে যে চাবিটা আমাকে দাও, খুলে দি। তো বিবিকে শালি বলছে, বলছে শালি ঘরটা ধরছে, তুই ঘর লড়, ঘরটা লড়ছে, তুই ঘর ধর, আমি চাবিটা খুলব। কত ভুল দেখছে। আর মাতাল যদি একবার রাস্তায় পড়ে যায় চলতে চলতে, ওর উঠতে অনেক সময় লাগে, ওই রকম চিল্লাইতে চিল্লাইতে বাড়ির এক মেতে পড়ে গেছে, তার উঠতে পারছে না। এখনই কুত্তার কথা বললাম, কুত্তার বদ গুণ আছে তো ভালো গুণও আছে। কুত্তা যেখানে সেখানে মুতে না, মুতার আগে ওই জায়গাটাকে দেখবে যেখানে মাল দেওয়া যাবে কিনা, শুয়ে দেখে। তো মাতালের মুখটাকে শুয়ে দেখছে, তো ওদের সুবহানাল্লাহ উপযুক্ত জায়গা দিলে সুজা পড়ার মুখে মুখে, ওটাই ঢক ঢক করে খেয়েছে। ওর বউ ঘর ধরে আছে, বলছে কি হলো, কি হচ্ছে বুঝতে পারছো? বলে বকবি না শালি, যেমন আছিস তা। বাজারে খেয়ে এসছি পাখি মার্কা 60 ভোল্টের, এখন চলছে 80 ভোল্টের কুকুর মার্কা, তাও আবার কোনো ডিলারশিপ নাই, ম্যানুফ্যাকচার টু কাস্টমার, সুজা সুজি, একদম গরম মাংস। মানুষ কত নিচে নেমে গেছে। নাম্বার 4, ও আমার মা, ওরে আমার বোন, ও আমার বেটি, বন্ধুরে আমার, ও আমার বাপ ভাইরা, কান করে শুনেলেন, এটা কত গুরুত্বপূর্ণ কথা। যদি এই কথাটা কারো ব্রেনে একটু ঢুকে যায়, সে যদি ব্রেন এটাকে পুশ করে নিতে পারে, ব্রেনে যদি বসিয়ে নিতে পারে, আমি নূর মোহাম্মদের মনে আমি এতটুকু কনফিডেন্স রাখছি, এতটাই ভরসা রাখছি আল্লাহর ওপরে, যে ওই লোকটাকে বাকি জীবনে আর জালসা শুনতে হবে না, এটা ওর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বালহুম আজাল, তার থেকেও নিকৃষ্ট। কেন বলছেন? 4টা কারণ। 1 নম্বর, মানুষ নিজের আইনে চলে। 2 নম্বর, মানুষ মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামো করে। 3 নম্বর, আল্লাহ রুজির ওপরে তাদের এত ভরসা নাই, হারাম খায়, আল্লাহ দেওয়া রুজিকে মেনে নিতে পারে না। এবার 4 নম্বরটা বলছি, একটু ট্রেস দিয়ে বলছি, একবার ব্রেনটা খুলেলেন। সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা তাদের মালিককে চিনে, মালিকের দরজা চিনে। আপনার বাড়ি কুত্তাটা সারাদিন যেখানেই যাক না কেন আপনার বাড়ির দরজায় এসে হাজির হবে। আপনার বাড়িতে যদি একটা বিড়াল থাকে, রাত্রিবেলায় সে ইঁদুর ধরার জন্য মাঠে চলে গেছিল, ঠিক টাইমে আপনার বাড়ির দরজায় আসবে।
হাঁস মুরগি সে আপনার বাড়ির দরজায় আসবে। গরুটা মাঠে ছিল, খালি দড়িটা খুলে দেন, চলতে চলতে মুনিবের দরজায় মালিকের ঘরে উঠবে। যদি খাসিটা বাগানে ছিল, একটা হাতে থবা মারেন, লাফাতে লাফাতে মালিকের দরজায় উঠবে। এক কথায় শূকরের যারা চাষ করে, নিকৃষ্ট প্রাণী শূকর, সারাদিন যেখানেই থাক না কেন সন্ধ্যা হলে মালিকের দরজায় উঠবে। সারা পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে এবং মালিককে চিনে। আল্লাহ বলছে, হতভাগা মানুষ রে, তোদেরকে জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, উদ্দীপনা দিলাম, চেতনা দিলাম, ভাবনা চিন্তা দিলাম, বিবেক বিবেচনা দিলাম, এগুলো আমি কোনো প্রাণীকে দিইনি। তোদেরকে এতগুলো মাল দিয়ে আমি বানালাম। তোদের মধ্যে আছে চেতনা, উদ্দীপনা, বিবেক বিবেচনা, হাসি কান্না, দুঃখ বেদনা, এগুলো পৃথিবীর কোনো প্রাণীকে দিইনি। তোর কাছে আছে এডুকেশন লোড করা, কিন্তু তোর মতো প্রাণীটা কুকুর তার মালিকের দরজা খুঁজে পেল, তুই এখনো তোর মালিকের দরজা মসজিদ খুঁজে পেলি না। আর কত নিচে নামবি, আর কত নিচে নামবি? জি, একটু ভাবি কথাগুলো, যে কথাগুলো আপনাদের সামনে আমি বলছি, একটু ভাবি, একটু বেশি লম্বা ভাবতে বলছি না, হালকা ভাবলি কাজ হয়ে যাবে। আমরা নিজেদেরকে কিভাবে শেষ করে দিয়েছি, শেষ শেষ, 0,0,0,0। কুকুররাও আমাদের চলাফেরা দেখে লজ্জা করে। এতটুকুন ভাত দিবেন কুকুরটাকে, এতটুকুন বেশি এমনি করে দিবেন, মাটিতে দেবেন, ওকে প্লেটে দিতে হবে না। সারা রাত আপনার জন্য ঘেউ ঘেউ করবে, সারা রাত আপনার দরজায় বসে ঘেউ ঘেউ করবে, কাউকে আসতে দিবেন না। আর আমার রব সারা জীবন আমাদেরকে খাওয়াইছে, ওর নামে কোনো ঠিকানা নেই। মানুষ বড় বেঈমান, যাকে আপনি খেতে দেবেন সেই আপনাকে ছুরি মারবে, যাকে আপনি ভালোবাসবেন সে আপনাকে ছুরি মারবে। মানুষ বড় বেঈমান, মানুষ বড় বেঈমান। এখন যদি আপনারা বসে আছেন, আমি যদি বলি আপনারা গরু, তো রাগ করে আপনারা বলবেন তাহলে তুই গাধা। শুরু হয়ে গেল ঝগড়া। এখন যদি বলে আমরা আপনারা বাঁদর, তা আপনারা বলবেন তাহলে তুই শিম্পাঞ্জি। ঝগড়া করে লাভ নেই। এর ভিতরে কে মানুষ, এর ভিতরে কে মানুষ নয়। আমি আপনাকে একটা কষ্টি পাথর দিব, পাথরটা হাতে নেবেন, নিজের চামড়াকে এমনি করে ঘষবেন, কাউকে বলবেন না, ডান ধারের লোককে বলবেন না, বাঁ ধারের লোককে বলবেন না, আপনি নিজেই নিজে বুঝবেন। ওই পাথরটা যখন চামড়াতে এমনি করে ঘষবেন, তখন ওই চামড়া থেকে আওয়াজ আসবে, পৃথিবীর কেউ শুনতে পাবে না, আপনি একাই শুনবেন। ওই চামড়া থেকে যে আওয়াজটা আসবে আপনাকে বলবে তুই হলি শুকরের থেকে খারাপ, কিংবা বলবে তুই হলি আল্লাহর কাছে মানুষ। পাথরটা কোথায় আছে? সূরা বাকারায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এবার তরজমাটা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো,
তাদেরকে তাদের মাবুদ দূরে ডেকেছে, কাছে ডেকেছে। তারা শুনেও শুনেনি, বুঝেও বুঝেনি, দেখেও দেখেনি। প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। আরেকবার বলছি, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো। তাদেরকে তাদের প্রভু দূরে ডেকেছে, কাছে ডেকেছে। তারা শুনেও শুনেনি, বুঝেও বুঝেনি, দেখেও দেখেনি। প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। মা আমার, বোন আমার, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য 3 বার বলছি। স্বয়ং আল্লাহ বলছেন, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো। তাদেরকে তাদের প্রভু দূরে ডেকেছে, কাছে ডেকেছে। তারা শুনেও শুনেনি, দেখেও দেখেনি, বুঝেও বুঝেনি। প্রকৃতপক্ষে তাদের ভিতরে বোধ ক্ষমতা নাই। 3 বার বললাম, কথাটা ক্লিয়ার হলো না। একটা উদাহরণ দিব, ক্লিয়ার হয়ে যাবে। রাখাল তার গরুকে ডাকছে, ওই ঘোর। রাখালের গরু মাঠে চড়ছে। রাখাল বরগাছের ছায়াতে চুপ করে বসে হাওয়া খেছে। এরই মাঝে ওর একটা গরু হাজি সাহেবের টমেটোর ভুঁয়ে ঢুকছে, পালং শাক খাবে তাই ঢুকছে। ওই অবস্থায় রাখাল দূরে থেকে ডাকছে, ওই ঘোর। গরু ঘুরবে, গরু ঘুরবে, ঘুরবে না। কিন্তু রাখালের একটা ছেলে 5-6 বছরের, বেড়াটাকে এমনি করে খুলছে, টমেটোর গুলো লাল লাল ঝুলছে দেখে খাওয়ার লোভে ওগুলোকে নেওয়ার জন্য বেড়াটা খুলছে। আর পেছন থেকে ডাক পড়ে গেছে, ও আর টমেটো নিল না, হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো, মাথাটাকে নামো করে টুকটুক টুকটুক করে সে তার বাবার কাছে এলো, জমিওয়ালার কাছে এলো, মালিকের কাছে এলো। সে বুঝেছে আমি অপরাধ করেছি। তাই কোরআন বলছে, গরুটার কান আছে শুনেছে, ছেলেটার কান আছে শুনেছে। গরুটার মুখ আছে খাওয়ার লোভ হয়েছে, ছেলেটার মুখ আছে খাওয়ার লোভ হয়েছে। গরুটার চোখ আছে টমেটোর দেখেছে, ছেলেটারও চোখ আছে টমেটোর দেখেছে। গরুটার পা আছে সে টমেটোরের কাছে গেছে, ছেলেটারও পা আছে সে টমেটোরের কাছে গেছে। অতএব বন্ধু, দুজনেই সমান আওয়াজ শুনেছে, সমান ভাবে গুনাহ করতে গেছিল। একজন ফিরে এলো, আর একজন ফিরে এলো না। যে ফিরে এলো সেটা কে না মানুষের বাচ্চাটা। গরুটা ফিরে আসতে পারলো না। কেন পারলো না? কোরআন বলছে ফিরে আসবে কি করে। ও যে ফিরে আসবে এই ধরনের বিবেক বিবেচনাটা ওর ভিতরে নাই। নাই ওর ভিতরে বোধ ক্ষমতা, যেটা সব থেকে বড় অভাব। ছেলেটা বুঝে কিন্তু গরুটা বুঝে না, গরুটার মধ্যে বোধ ক্ষমতা নাই। এর জন্য সে ওই জমির ভিতরে ঢুকে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, চুলো বুলন্দর নয়, শ্রীমন্তপুর নয়, আশাপুর নয়, চূড়ামন নয়, অত্র এলাকা তোলপাড় হয়ে গেল আল্লাহর মাইকের আজানে। হাইয়া আলাস সালাহ, এই মালিকের ডাক শুনে যতজন মসজিদে এলো তারা মানুষ, আর মালিকের ডাক শুনে যারা মসজিদে আসতে পারলো না তারাই হলো সমাজের নিকৃষ্ট মানের পশু। এই মুনিবের ডাক শুনে, মালিকের ডাক শুনে যতগুলো মহিলা সাজ ছেড়ে দিয়ে গোসল করে উজু করে মুসল্লাতে গেল, এরা আল্লাহর নজরে মানুষ। আর যারা তার মাবুদের ডাক শুনে গুনাহ থেকে ফিরে আসতে পারলো না, সারেন্ডার হতে পারলো না, মাথা নামো করতে পারলো না, এরাই হলো সমাজে নিকৃষ্ট মানের পশু। এবার কে পশু কে মানুষ নিজে নিজে অঙ্ক করে নেয়। যারা মালিকের ডাক শুনে পৌঁছাইতে পারছে না তারা মানুষ না পশু, নিজের নিজের অঙ্ক করে নেন। আজান হলো, আমি মুসাল্লায় গেলাম না, আমি আমার মতো করে থেকে গেলাম। তাহলে কে মানুষ আর কে পশু এখানে বোঝা যাবে। জি ভাই আমার, তো আমি এতক্ষণ আপনাদের সামনে পুরো 1 ঘন্টা যে কথাটা বললাম তার টোটাল অংশটা শুনিয়ে দিই।
প্রকৃতপক্ষে মানুষ এখন পশুর থেকে নিচে নেমে গেছে, তার একটাই রোগে ধরেছে, তার নাম অলস। তার নাম অলস। আর অলসতা যাকে ধরবে তাকে জাহান্নাম যেতেই হবে। অলসতা এত ভয়ানক একটা রোগের নাম যা মানুষকে জাহান্নাম নিয়ে যায়। অলসতা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আপনাদের সামনে আমি একটা হাদিস পড়েছি, এটাকে তুলে ধরছি। হাদিসটা খুব স্বল্প সময়ে শেষ করব, কেউ উঠবেন না, মানুষ 1-2 করে উঠছে। আমি বলেছি প্রতিটি জালসায় এখন বলছি 11টায় শেষ করার প্ল্যান করে বহু জায়গায়, কিন্তু 11টায় শেষ করলে মানুষ ধৈর্য রাখতে পারছে, 12টায় আর পারছে না। এটা একটাই কারণ, মানুষের স্ট্রেন্থ ক্ষমতাটা কমে গেছে। সকলের কি বক্তা কি শ্রোতা। আরে ভাই আপনি সামনে যদি এরকম টেবিলে চলে বলেন, আপনার কাজটা হয়ে যাক, আমি একটু ধৈর্য ধরি। যুক্তি হলো ঠিক আছে। আর কিছু কাজ আছে করে নেন, বলেন আপনি বলেন। মাথা খারাপ কোনো একটু বিবেকে বাঁধছে যে একটা মানুষ বকছে কোরআন হাদিস, তার সামনে দৌড়ে বেড়াচ্ছি, এটা বিবেককে বাঁধার দরকার আছে খানিকটা। আমরা কি মেশিন লোকগুলোকে বকছে আর এখানে দৌড়ছে, খেয়ালই নেই তো। টোটাল যেটা আমি এই পর্যন্ত আপনাদেরকে দিলাম 30 সেকেন্ডে দিয়ে দিচ্ছি, সবাই ধৈর্য ধরেন, তারপরে হাদিসে যাব। অলস যদি ধরেছে তো জাহান্নাম যেতেই হবে, এটা আমি 100 বার বলবো। কে বলেছে? কোরআন বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আয়াতটা শুরু করেছেন কি দিয়ে? ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা, এরাই জাহান্নামের লকড়ি হবে, ইন্ধন হবে, জ্বালানি হবে, চরচর করে জ্বলবে, পর পর করে পুড়বে। কে? উলাইকা হুমুল গাফিলুন, যারা গাফলতি করেছে, পৃথিবীতে অলসতা করেছে। অলস একটা ভয়ানক রোগের নাম। এবার রাসূলের হাদিসের দিকে যাচ্ছি। এই টোটাল বক্তব্য এতক্ষণ আপনাদেরকে দিলাম। যদি কেউ জিজ্ঞেস করে কালকে জালসা শুনেছে, বলে হ্যাঁ শুনেছে। বিষয় কি ছিল? বলে কোরআনের আয়াত থেকে যেটা টোটাল পেয়েছি সেটা হচ্ছে অলসতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এবার চলেন 2 নম্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأوردي قال يعز رسول الله صلى الله عليه وسلم اجتنم 5 قبل 50 شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقرك فراغك قبل شغلك حياتك قبل موتك। সকলকে একটা কথা বলছি, হাদিসটাতে বেশি সময় নিব না, খুব অল্প টাইম, আপনি ভাবতে পারবেন না যে কত অল্প টাইমে ছেড়ে দিচ্ছি। ধ্যান দেন, হাতগুলো আপনাদের কাছে ভিখিরির মতো করে বলছি, উঠিয়েন না, চলে যেন না। মা বোনদেরকে বলছি একসঙ্গে ছাড়বো, উঠে যেন না। আল্লাহ রাসূল বলছেন, উম্মত রে, রাবিটার নাম মাইমুনুল আওরিদি। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন, তার উম্মতকে জ্ঞান দিয়েছেন। যখন কোনো মানুষ বিছানায় শুয়ে থাকে, মুমূর্ষু অবস্থায়, সে বুঝতে পারে আমি আর বাঁচব না, তখন বলে বেটা এটা করবে, ওইটা করিও না। তোমার বোনের একটা ভালো বিয়ে দিয়ে দিও, ছোট ভাইকে ভালোবাসবে, মাকে কষ্ট দিও না। যেমন মানুষ বলতে থাকে, সে বুঝেলে আর আমি পৃথিবীতে থাকবো না। তো আল্লাহ রাসূল তার উম্মতকে বলছে, উম্মত রে, আমি তোমাদেরকে বলছি 5টা জিনিসকে নিয়ামত মনে করে লাও। 5টা জিনিস আসার আগে, এই 5টা হলো নিয়ামত, এই 5টা আসার আগে যদি ওই 5টা চলে আসি, তখন তুমি জেনে নেবে
প্রথম 5টা আমার হাত ছাড়া হয়ে গেছে, আর আমার হাতের মুঠোতে সেটা নাই। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 চান্স দেবেন, 2 চান্স কিন্তু কোনো মাল দেবেন না। তুমি চাইলেও 1 চান্স পাবে, না চাইলেও 1 চান্স পাবে। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5টা জিনিস একবার দেবে। যদি সেটা হাতছাড়া হয়ে যায়, যেটা যদি একবার তোমার কাছ থেকে চলে যায়, এরপরে যদি তুমি মাথা ঠুকে ঠুকে কান্না করেও মরে যাও, তাহলে আর দ্বিতীয় চান্স তুমি পাবে না। ওই জিনিসগুলো এত গুরুত্বপূর্ণ বিষয় উম্মতরি। প্রথম চান্সে হাত ছাড়া হয়ে গেলে দ্বিতীয় চান্স আর তুমি পাবে না। যদি তুমি কেঁদে 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 চোখের পানিতে নদী বইয়ে দাও, আর মাথা ঠুকে মসজিদকে যদি তুমি খাল করে দাও, তাও আর দ্বিতীয় চান্স তুমি পাবে না। আল্লাহ নবী বলছেন, ভাষাটা রসুলের এমন, গানিমত মনে করো, নিয়ামত মনে করো 5টা জিনিসকে, 5টা জিনিস আসার আগে। এটা হলো রসুলের ভাষা। রসুল বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে নিয়ামত মনে করো 5টা জিনিসের আসার আগে। তার মধ্যে নাম্বার 1 নম্বরে বিশ্ব নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত, বার্ধক্যের আগে। যদি তোমাকে বার্ধক্য ধরে নেয় একবার, এরপরে যদি তুমি কেঁদেও মরে যাও, আর কিন্তু দ্বিতীয়বার যৌবন ফিরে পাবে না। তুমি যেদিন তোমাকে বার্ধক্য ধরবি, তোমাকে জেনে নিতে হবে আমার কাছ থেকে যৌবন চলে গেছে। শিশু অবস্থায় যৌবন থাকবে না। যখন তোমার যৌবনের প্রয়োজন হবে, আল্লাহকে বলতে হবে না, আমার রব ঠিক টাইমে পুরুষকে 11, 12 থেকে 14 বছরের ভিতরে যৌন তরঙ্গ দিয়ে দেবে, আর মেয়েদেরকে 9 থেকে 10, 11-র ভিতরে যৌন তরঙ্গ দিয়ে দেবে। তখন তুমি বুঝতে পারবে যে আমার বডিতে একটা আলাদা অনুভূতি এসে হাজির হয়ে গেছে, একটা শক্তি একটা কাজ করছে। যেমন জিন ভূত দেখা যায় না, শরীরে যেমন মানুষকে কষ্ট দেয়, তেমনি যৌন উত্তেজনা তোমাকে একটা জায়গায় পৌঁছাবে। আল্লাহ রসুল বলছেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। একদিন এই যৌবনটা হুট করে বিলুপ্ত হয়ে যাবে, তোমার কাছে আর থাকবে না। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নেবেন, আর তোমাকে বার্ধক্যের ঘরে ভরে দেবে। তুমি বার্ধক্যের দরজা খুলে ভিতরে ঢুকে যাবে, তুমি আর দ্বিতীয়বার যৌবন ফিরে পাবে না। জি, এরপরে একটু ইশারায় বলবো, শর্টে বলবো। মেয়েদের আলাদা, পুরুষের আলাদা। যৌবনের 2টা ভাগ, একটা হলো চাপা, একটা হলো উগ্র। যদি পেট্রোল আর কয়লা দুজনেরই খাবারের নাম আগুন, পেট্রোলেরও খাবারের নাম আগুন, কয়লারও খাবারের নাম আগুন, কিন্তু আগুনের কাছে পেট্রোল এলে ধর বলতে হয় না, দপ করে ধরে নেই। আর কয়লার কাছে আগুন এলে পাখা দিয়ে ধরাতে হয়। তো তেমনি চাপা যৌবন আল্লাহ মেয়েদেরকে দিয়েছেন, আর উগ্র যৌবন দিয়েছেন পুরুষকে। এবার বলবেন কেন? রে মা আমার, বোন আমার, আগে মেয়েদেরকে বলেনি। এদের যৌবনটা এত ধীর, এত সৃষ্টি, এত চাপা, এত ঠান্ডা যৌবন কেন মেয়েদেরকে দেওয়া হলো? তার দায়িত্বটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। রব্বুল আলামিন মেয়েদেরকে বলছেন, তোমরা সালেহা হয়ে যাও, নামাজ পড়নে वाली হয়ে যাও, রোজা রাখনে वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও।
এবং তুমি পর্দায় থাকনেওয়ালি হয়ে যাও। আর দ্বিতীয় নম্বর বলছেন ওয়াল কানিতাতুন, কানিতা মানে অল্পে সন্তুষ্ট হয়ে যাও, বেশি নিব দামি নিব, স্বামীর ওপরে বেশি চড়াও করে কথা বলিও না। আর শেষ নম্বরে বলছেন আল্লাহ ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, হে নারীকুল আমি তোমাদেরকে হিফাজত করনেওয়ালি পাঠিয়েছি, তোমাদেরকে 3-4টা মালের হিফাজত করতে হবে। স্বামী বিদেশে থাকবে, রুজি তল্লাশের জন্য চেন্নাই চলে যাবে, দিল্লি চলে যাবে, কিংবা চলে যাবে কেরলে চলে যাবে, বিদেশ চলে যাবে, দুবাই চলে যাবে, সৌদি চলে যাবে, তখন তোমাকে 3খানা মালের হিফাজত করতে হবে। 1 নম্বর মাল হলো যে তোমার স্বামী টাকা পয়সা সোনা দানা ধান চাল এটা স্বামী বিনা হুকুমে ভিখিরিকেও দিতে পাবে না, তোমার নিজের মা বাপ তো দূরের কথা ভিখিরিকেও দিতে পাবে না। 2 নম্বরে তোমার দায়িত্ব হচ্ছে তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত এই বডিটা তোমার নয়, যে মহারানা দিয়েছে এই বডিটা তার, তাকে ছাড়া এই বডি দিয়ে অন্য কাউকে আনন্দ দিতে পাবে না, এমনকি মুখের হাসি এবং চোখের চাউনিতেও আনন্দ দিতে পাবে না। 3 নম্বর হলো তোমার স্বামীর দেওয়া নিয়ামত তোমার পেটের ভিতরে রয়েছে, স্বামীর অলক্ষ্যে স্বামীকে না জানিয়ে সেটাকে নষ্ট করতে পারবে না, অতএব এগুলো তোমরা হিফাজত করবে, পর্দায় থাকবে, রান্না করবে, আর নিজেদেরকে গুটিয়ে নিয়ে অল্পে সন্তুষ্টি হয়ে থাকবে। তাহলে এটা যদি ঠান্ডা মিজাজ না হয় তাহলে মেয়েদের দ্বারাই আমল করা সম্ভব হবে না। আর যৌবনের সঙ্গে মানুষের মিজাজের অনেকটা মেল আছে, বিধায় এদেরকে আল্লাহ ঠান্ডা যৌবন দিয়েছে। একজন দার্শনিক বলেন যদি একবার পুরুষের উগ্র যৌবন কোনো মেয়ের ভিতরে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে ওই মেয়েটা শরীরে কাপড় রাখতে পারবে না, ঘরে থাকতে পারবে না, পর্দায় থাকতে পারবে না, মাঠে মাঠে পাগলির মতো ঘুরে বেড়াবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য মেয়েদেরকে চাপা যৌবন দিয়েছে, তারা ইমানে আমানে পর্দার ভিতরে স্বামীকে মেনে সুন্দরভাবে ধৈর্য ধরে সংসার করবে। এটা হলো মেয়েদের। পুরুষকে কেন উগ্র যৌবন দিল? পুরুষকে উগ্র যৌবন দেওয়ার কারণ কি? পুরুষকে উগ্র যৌবন দেওয়ার কারণ পুরুষের ডিউটি রয়েছে আলাদা। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পুরুষদেরকে সৈন্য বানানো হয়েছে, এরা পৃথিবীতে এসেছে সৈন্যের কাজ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে হে যুবকের দল, তোমাকে যৌবন দিয়েছি, উগ্রমতি দিয়েছি এই জন্যে যে তুমি সব সময় সৈন্যের কাজ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের হিফাজত করার দায়িত্ব তোমার। তুমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, জিহাদের ময়দানে রেডি হয়ে যাবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে। শুধু এটা কাজ নয়, পুরুষের আর একটা ডিউটি, সেটা কি ভাই? মাইকে কোনো গোলমাল হলো না? গাড়ির বেল এতক্ষণ ওকে সাউন্ড মারতে হবে। والحافظون للغيب بما والحافظون لحدود الله وبشر المؤمنين। হে যুবকের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার কোরআনের সৈন্য তোমরা, তোমাদেরকে জিহাদের ময়দানে দাঁড়িয়ে যেতে হবে। আর দ্বিতীয় দায়িত্ব দিয়েছেন পুরুষদেরকে, এটা মেয়েদেরকে দেয়নি। মা বোনেরা কান করে শুনেন, সেটা কি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওরে আমার মা, ওরে আমার বোন, হে পুরুষের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখনই তোমার মসজিদে নামাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি জমিনে ছড়িয়ে যাও, জমিনে মাঠের দিকে ছড়িয়ে
জড়িয়ে যাও, কাজে নেমে যাও, দোকান খুলে দাও, দোকানের কাজে লেগে যাও, ব্যবসা বাণিজ্যে লেগে যাও, ফজরের নামাজ পড়ে নাও, গাড়ি নিয়ে বের হয়ে চলে যাও, মাল আনতে হবে, ইটাহার চলে যাও, রায়গঞ্জ চলে যাও, গাজল চলে যাও। পুরুষ তোমাকে ধরার জন্য বানানো হয়েছে। কি গ্রীষ্ম, কি শীত, কি বর্ষা, তোমাকে সব সময় যেন ধরতে হবে। তুমি সৈন্যের দল, তুমি পড়ে থাকলে হবে না। বাড়িতে মা আছে, আব্বা আছে, সন্তান সন্ততি, স্ত্রী আছে, ইনকামের তোমাকে আমি মেশিন বানিয়েছি, অতএব তোমাকে ধরে বেড়াতে হবে। এর জন্য আল্লাহ আয়াত একটা হুকুম দুইটা দিয়েছেন। আয়াত একটা হুকুম দুইটা। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি নামাজ পড়ো এবং ইনকামের জন্য বেরিয়ে যাও। নামাজ পড়া যত ফরজ, হালাল উপার্জন করা অতটাই ফরজ। নামাজ ছাড়লে যে গুনাহ হবে। কোন যুবক যদি ইনকাম করা ছেড়ে দিয়ে বসে বসে সময় কাটায়, একই গুনাহ হবে। নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ দরুদ কুলহ পড়লে যে নেকিটা পাওয়া যায়, ব্যবসা করতে গিয়ে যত মুখে কথা বলবে খরিদ্দারের সঙ্গে একই নেকি পাবে। বন্ধুরা আমার, এর জন্য পুরুষের রয়েছে অনেক দামি দামি কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে উগ্র যৌবন দিয়েছে। যদি উগ্র যৌবন না দিত, চট করে এরা যৌন জগতে যাবে, চট করে আবার বেরিয়ে চলে আসতে পারবে। দীর্ঘ সময় বিবির কাছে সময় কাটাবে না। যৌন জগতে এরা পাগলের মতো হয়ে লম্বা টাইম নষ্ট করবে না। এর জন্য আল্লাহ এদেরকে পেট্রোলের মতো দিয়েছে। তপ করে তেল তৈরি হবে, আবার চট করে ছেড়ে বেরিয়ে আসবে। তবেই সমাজ চলবে, দেশ চলবে, ব্যবসা বাণিজ্য চলবে। যদি পুরুষকে একবার ট্রান্সফার করে মেয়েদের যৌবন দিয়ে দেওয়া হতো, পুরুষ যদি মেয়েদের যৌবনটা পেয়ে যেত, তাহলে রাত্রি 12টায় যৌন চেতনা আসলে পরে লেপের ভিতরে বেলা 12টা পর্যন্ত থেকে যেত। দোকান খুলবে কখন, ফ্যাক্টরি চলবে কখন, ভাটা চলবে কখন, গাড়ি চালাবে কে, কলেজ চালাবে কে, কি করে দেশ চলবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে উগ্র যৌবন দিয়ে কাজকে ভাগ করে দিল। এবার পুরুষ আর নারীকে মিলিয়ে বিশ্ব নবী কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি। আল্লাহ রাসূল বলছেন, হে আমার বেটির দল, যতগুলো আমার বৌমা রয়েছেন, বেটি রয়েছেন, একবার কান করে শুনেন। আর যাদের ভিতরে এখনো যৌবন 100তে 100 রয়েছে, হে আমার সন্তানের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবক যুবতীদেরকে কত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছেন। বিশ্ব নবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে কোন ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রহমতের ছায়া। আমরা সাদা বাটায় যেটা বলি আরশের ছায়া, আসলে সেটা আল্লাহ রহমতের ছায়া। ওই ছায়াতে কে 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 বাস করবে, কিয়ামতের কষ্ট পাবে না। যতজন বাস করবে তার মধ্যে একটা হলো ওই যুবক যে যৌবন কালে, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহ এবং রসুলের হুকুমে ব্যয় করেছে। আর একটা জালসা আছে নাকি? তাকে বলছি দিক থেকে একটা সাউন্ড আসছে। কিছুক্ষণ আগে গানের সাউন্ড আসছিল, ওটাই বেরেলি রেজাল্ট স্যার। তো গান কি করে হয়েছিল? বেরেলি রেজাল্ট স্যার। ও আল্লাহুম্মা সাল্লি আল্লাহ। আচ্ছা থাক, যা করছে করুন। তাহলে পাঁচটার মধ্যে একটা হলো যৌবন একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 2, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা। মামা বোন আমার, বিশ্ব নবীর ভাষা, যার জবানে কোনদিন মিথ্যা বের হয়নি, সেই নবী বলছেন সিহআতাকা ক্বাবলা সুকুমিকা। রোগা হওয়ার আগে সুস্থ শরীরটা নিয়ামত। সুস্থ শরীর বিশাল বড় নিয়ামত। যেদিন তোমার রোগ হয়ে যাবে সেদিন সুস্থ শরীর কি জিনিস তুমি বুঝবে। রোগ 2 রকম, একটা ডিজিটাল, একটা নরমাল। ডিজিটাল হলো কখনো জ্বর হবে, সর্দি হবে, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, আবার ভালো হয়ে গেল। কিন্তু নরমালি রোগ, যেমন আমাকে আজ থেকে 10 বছর আগে সুগারে ধরেছে, এখন সুগার অনেক বেশি। এই যে পানি খেয়েছি,
পিয়াসের জন্য নয়, জিভটা শুকিয়ে যাচ্ছে, তার জন্য জিভটাকে স্লিপ করছি, একটু নরম করছি। এটা কি কঠিন নিয়ামত? 2 ঘন্টা 3 ঘন্টা বকেছি, কিছু হয়নি, এখন 1 ঘন্টা বকলে মাথা তা তা করে ঘুরতে শুরু করে। বিশ্ব নবী বলছেন, সুস্থ শরীর নিয়ামত। তোমার জন্য একটা রোগ নির্দিষ্ট রয়েছে, হয় সুগারে ধরবে, নাই কোলেস্ট্রল হবে, নাই প্রেসার হবে, না লো প্রেসার, হাই প্রেসার, যে কোনো একটা রোগ, প্যারালাইসিস, বার্ধক্যের রোগ বলে একটা রোগ আছে। ওই রোগটা যখন তোমার কাছে পৌঁছে যাবে, পৃথিবীর কোনো মেডিসিন কাজ করবে না, তারা দাবিয়ে রাখবে, কিন্তু রোগ তোমার কাছ থেকে পালাবে না, থেকে যাবে। নবীজি বলছেন, এই রোগটা আসার আগে তুমি যে সুস্থ শরীর নিয়ে দুনিয়া করছো, এখন 5 ওয়াক্তে মসজিদে হাজিরি দাও, মা আমার, বোন আমার, 5 ওয়াক্তে মুসল্লায় দাঁড়িয়ে ঠিক টাইমে ধীরে সুস্থে নামাজ পড়ো। এমন একটা দিন আসবে, সেদিন দাঁড়াতে পারবে না, বসে পড়তে হবে, বসে পারবে না, শুয়ে পড়তে হবে। এমন একটা দিন আসবে, উজু করার ক্ষমতা হবে না, শরীর যেন ঝাঁঝি মেরে কাঁপ দিয়ে শুরু করে দেবে। সেদিন তুমি পড়বে, তায়াম্মুম করে পড়বে, মসজিদ যেতে পারবে না, বাড়িতে বসে পড়বে। যদি তুমি যৌবনকালে আল্লাহর ঘরে হাজিরি দিয়ে থাকো, তাহলে বার্ধক্যে আমার রব যৌবনের মেজারমেন্ট করে তোমাকে নেকি দান করবে। অতএব যৌবনটা হলো একটা নিয়ামত। এই সময় সুস্থ শরীরটাকে তুমি নিজের কাজে লাগাও, যত বেশি পারবে যৌবনে ইবাদত করে নাও, বাদ না কিনা ওই রোগা অবস্থাটা আসার আগে। তবে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, রোগ কিন্তু আল্লাহর নিয়ামত। রোগ যার মত হয়ে গেছে, মত রোগ যার সঙ্গী হয়ে গেছে, সুগারে ধরেছে, প্যারালাইসিসে ধরেছে, খবরদার দুঃখ করবেন না। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের ময়দানে স্টেজ করা হবে, আল্লাহ প্রাইজ দান করবেন। রোগাদেরকে বলবে, যাদেরকে বিছানায় ফেলে রেখেছিলাম, 12 মাস রোগে ফেলে রেখেছিলাম, ওষুধ খেয়েছো, এসো তোমাদেরকে আমি প্রাইজ দেব। যারা আমার, আর শর্ত হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। এদেরকে যখন প্রাইজ দেবে, তখন সুস্থ শরীরে রোগ হলে গিয়ে ওইখানে আল্লাহকে বলবে, হে আমাদের রব, আমাদেরকে যদি দুনিয়াতে কাঁচি করে কাটতেন, করতাম না, রোগকে মেনে নিতাম। অতএব বন্ধুরা, আবার রোগ হয়েছে চুপ করে থাকেন, চিকিৎসা বলো সুন্নত চালিয়ে যান, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলিয়েন না। আল্লাহ রসুল বলছেন, সুস্থ শরীর নিয়ামত। রোগা হওয়ার আগে একজন মহিলা, তার ছিল মির্গি রোগ, রোগ উঠে গেলে শরীরে কাপড় খুলে সব বেজ্জতি হয়ে যেত। বিশ্ব নবীর কাছে এসে বলেন, হে রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার যেন রোগটা ভালো হয়ে যায়। দয়ার নবী বললেন, দোয়া তো করবো, তবে তো শোনো, যার সঙ্গী রোগ, মত সঙ্গী রোগ আছে, আল্লাহ তাকে প্রাইজ দেবেন। তবে একটা কথা, তুমি প্রাইজ নেবে না দোয়া নেবে? মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যেন আমার রোগটা থেকে যায়, কিন্তু কাপড়টা যেন না সরে যায়, আমি বেজ্জতি হয়ে যায়, আমার বান্ধবীরা বলে সুরাঙ্গা হয়ে যায়, আমার শরীরে কাপড় ঠিক থাকে না। বিশ্ব নবী দোয়া করে দিলেন, ওই দিন থেকে মেয়েটার রোগটা উঠত, কিন্তু কাপড় সরে যেত না। অতএব রোগ একটা নিয়ামত। তারপরেও আল্লাহ রসুল বলছেন, সুস্থ শরীর আল্লাহর দেওয়া নিয়ামত। রোগা হওয়ার আগে যতদিন তুমি সুস্থ আছো, কিছু একটা করে নাও, যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন তুমি পস্তাবি। দুইটা হলো। নাম্বার 3, ফারাগাকা কাবলা শুকলিকা। ফারাগাকা কাবলা শুকলিকা। হে আমার বন্ধু ও আমার বাপ ভাইয়েরা, শোনেন, এর মতো নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই। সমস্ত হিরে মণি মাণিক্য চুনি পান্না, টাকা পয়সা সোনা দানা যা আছে যদি একদিকে করে দেন, এর মতো আর নিয়ামত পৃথিবীতে কিছু নাই।
বিশ্বনবী বলছেন সময়কে একবার পাবে, দুইবার তুমি পাবে না। যে সেকেন্ডটা তোমার কাছে হাত ছাড়া হয়ে গেছে ওই সেকেন্ডটাকে আর তুমি রিটার্ন আনতে পারবে না। জীবনে সময় একবার আসে, সময় বয়ে চলে যায়। সময়কে ঠিক কাজে লাগাও। গালে হাত দিয়ে বসে বসে সময়কে নষ্ট করিও না। চায়ের দোকানে সময়কে নষ্ট করিও না। সময়ের মতো বড় নিয়ামত কিছুই নাই। আল্লাহ সময়কে কত গুরুত্ব দিয়েছেন। শুধু সময়কে কেন্দ্র করে গোটা 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 তিনখানা সূরা নাযিল করেছেন। একটা সূরার নাম হলো ফাজর, একটা সূরার নাম হলো আসর। দিনের শেষে সূরা সূরা আসর, আর রাতের শেষে সূরা সূরা ফাজর। একটা উদীয়মান সূর্য সূরা সূরা দুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর থেকে মানুষকে বুঝাতে চাইছে সময়ের গুরুত্ব দাও। স্বয়ং আল্লাহ সময়ের কসম খেয়েছেন ওয়াল আসরি ওয়াল ফাজরি ওয়াদ দুহা। তার মানে সময়ের একটা গুরুত্ব আছে। যে সময়টা আপনার কাছ থেকে হাত ছাড়া হচ্ছে, যে সেকেন্ডটা চলে গেছে, যে দিনটা চলে গেছে, আর দ্বিতীয়বার ফিরে পাবেন না। আমি তো একটা কথা সবাইকে বুঝাই, সূর্য কথা বলে, সূর্য কথা বলে। সূর্য কি কথা বলে? যখন সূর্য পূর্ব দিকে উঠে সারা পৃথিবীর মানুষকে বলে, হে জগৎবাসী রে, আমি উঠেছি, তোদের কপাল ভালো, তোরা আর একটা দিন সুযোগ পেয়ে গেলি, তওবা করেলে, নামাজ রোজা করেলে, নচেৎ আর তোর মওত কখন আছে তুই জানিস না। সময়কে কাজে লাগা। এখন তোদের কপাল ভালো, একটা সুযোগ পেয়ে গেলি। যখন সূর্য পশ্চিম দিকে ডুবে সারা পৃথিবীবাসীকে বলে, পৃথিবীবাসী রে, তুই তো মওতের দিকে একদিন আগিয়ে চলে গেলি, তুই কবরের দিকে একদিন আগিয়ে চলে গেলি, তোর একদিনের রাস্তা শেষ হয়ে গেল, এখন তুই কবরের কাছে চলে গেছিস। অতএব তুই সময়কে মূল্য দে। যে লোক সময়ের মূল্য দিতে জানে না বসে বসে কাঁদবে। যেদিন কিয়ামতের দিনে এক টানে কিরদায়ে জাহান্নাম যেতে হবে, সেদিন মনে মনে ভাববে, আল্লাহ কত সময় চায়ের দোকানে কাটিয়ে দিলাম, রব তোমাকে একটু ডাকতে পারিনি। বিধায় সময় হলো বড় নিয়ামত। সাহাবীরা যদি সময় পেতেন, কাজ নাই, কাজ হয়ে গেছে, সংসারে কাজ নাই, সময় পেলেই তারা মসজিদে বসে থাকতো। আর মসজিদ এমন একটা জিনিস, চুপ করে বসে থাকলো আপনার নামে নেকি লিখতেই থাকবে। অতএব চায়ের দোকান ছাড়েন, মসজিদকে ধরেন। মা বোনেরা, কাজ করছি সংসারের কাজ আছে, চাপ আছে, একটু সময় পেলে মোবাইল দিয়ে দুটি তেলাওয়াত করেলেন, একটু বসে জিকির করেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেনি। কারণ সময় এমন করে বয়ে চলে গেছে, সময় কিন্তু আপনাকে আমাকে দ্বিতীয় চান্স দেবে না। কয়টা হলো? কথা বলে না? তিনটা। যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। জি, এক দুই করে উঠিয়েন না। এখন একটা কথা বলে 4 নম্বরটা শুরু করছি। 4 নম্বরটা শুরু করে, এটা কোন জেলা আপনাদের? উত্তর দিনাজপুর। আলহামদুলিল্লাহ। তো 4 নম্বরটা একটু কথা বলে শুরু করছি। মানে এই বায়ানটা করলেই লোক বেশি ভেঙে যায়, তার জন্য বলছি উঠবেন না। আমি তফসির করছি, আপনার কাছে পয়সা চাইবেন না। মানে এটা এমন একটা তফসির, দক্ষিণ দিনাজপুরে যদি একবার বায়ান করতে করতে মাল শব্দটা মুখ দিয়ে বেরিয়ে যাইতে 3 মিনিটে ময়দান খালি হয়ে যায়। ওরা বুঝলে এবার কালেকশন করবে, এই জন্য আগে আমি বাধা দিয়ে দিলাম। তফসিরটা শোনেন। 4 নম্বরে নবীজি বলছেন, গেনা কা কাবলা ফাকারিকা, গেনা কা কাবলা ফাকারিকা। ও বিশ্ববাসী রে, তুমি একদিন ফকির হবে, এটা জেনে নাও। তোমার হাতে যতদিন মাল আছে এটাকে নিয়ামত মনে করো। মাল হাত ছাড়া হওয়ার আগে তুমি আখিরাতের জন্য কিছু করে যাও। কিন্তু যেদিন তোমার মাল হাত ছাড়া হয়ে যাবে, আর মাথা ঠুকলেও দ্বিতীয় চান্স তুমি পাবে না। আজকে তুমি বাদশা, কাল তুমি ফকির। আজকে আমি 200 কোটি টাকার মালিক,
500 কোটি টাকার মালিক, আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানিয়ে দিবেন। পারেন কি পারেন না? বলেন পারে কি পারে না? তাহলে আল্লাহ পারেন। এরপরে শুনেলেন আজকে আমি 1000 কোটি টাকার মালিক, বয়স হয়ে গেছে 96, কিছু মনে রাখতে পারছি না। বৌমাকে জিজ্ঞেস করছি খেলাম কি খেলাম না, মাথা কাজ করছে না। এমন অবস্থা, নাস্তা করেছি কিনা এটাও মনে নাই। তাই আমি বৌমাকে বলছি মা আমি খেয়েছি। বৌমা বলছে হ্যাঁ আব্বা আপনি মাত্র খেলেন। মাথায় খেয়াল থাকছে না, ছেলেরা বুঝে নিয়েছে আব্বার দ্বারা আর বিজনেস চলবে না। দুইটা বেটা 250 কোটি করে তারা ভাগ করে নিয়ে বড় বড় ফ্যাক্টরি শুরু করে দিল হাই রোডের ধারে, ন্যাশনাল হাই রোডের ধারে। সরকারের কাছ থেকে আরো 20 কোটি টাকা করে ঋণ, মানে উত্তাল হয়ে গেছে। আমি যেমন উত্তাল ছিলাম টাকার পেছনে, আমার ছেলেও সেরকম হয়ে গেছে। নিমের পিছনে নিম হবে, আমের আঁটিতে আম হবে। আমার পিছনে ছেলে আমার মতো হয়েছে। ওই ছেলে গেল এখন ছোট ছিল, কোনো ভিখারিকে আমি একটা টাকা দিইনি। ওদের সামনে ভিখারি গুলোকে ছেড়ে দিয়েছি। মসজিদ মাদ্রাসায় 10-20 টাকা দিইনি। ছেলেরাও বুঝে নিয়েছে আমার বাপ দান করে না, তো আমাদেরকেও দান করার প্রয়োজন নাই। কিন্তু বন্ধুরে আমার, এটা মসজিদের জালসা চলছে। আজকে আমি বসে আছি রাস্তার উপরে, আর এমন সময় সাইদুর রহমান সালাফি, আমার শ্রদ্ধেয় ভাই, ওস্তাদ ভাজন মানুষ, তিনি মাইকে বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তখন আমার কলজেটা মুছে উঠলো, সুবহানাল্লাহ। 500 কোটি টাকা জীবনে করেছি, কত রকম করে করেছি, মেরে বাটপাড়ি করে, চুরি করে, সুদ খেয়ে হোক আর হালালি পন্থাতেই হোক না কেন, কত রকম করে করেছি। তাহলে 500 কোটি টাকার মালিক। মনে মনে ভাবছি তাহলে কিছু না হলেও অন্তত 1 লাখ টাকা দিব। 1 লাখ টাকা দিলে ছাদের খানিক কাজ হবে, কিন্তু আমার কবরটা খানি প্রশস্ত হবে। টাকা নাই, টাকা নাই। আমার হাতে তো একটা লাঠি আর লোটা, মসজিদ আর ঘর, ঘর আর মসজিদ, আর তো সব ব্যবসা ছেলেদের হাতে। মনে মনে ভাবছি বড় বেটা আসুক। বড় বেটা ঠিক 11:30টায় ঘর ঢুকছে, ওদের ফ্যাক্টরিতে কাজ চলছে। মোটর সাইকেলে বুলেট নিয়ে ঢুকলো, তো চোখে অল্প দেখি তো বলছি জামশাদ নাকি রে? বলি জি আব্বা আমি জমশেদ। ওদের সন্ত বেটা কাছে এলো, বলছিলাম ওই টাকা 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 কি করলো বাবা? ভয় আর 1 লাখ বলতে পারছে না। 50,000 টাকা দেখো। কি করবে টাকা গো? মসজিদের কাজ হবে বলতে, জালসা হয়েছিল রাতে, তো দিতাম। হ্যাঁ ছাড়া তো মসজিদে কথা বলছো, ওরম কথা নিয়ে চলে গেল বিরাট। এবার অপেক্ষা করছি ছোট বেটা জমিরুল আসবে। জামিরুলকে বলবো, ছোট বেটা গাড়ি নিয়ে ঢুকছে, জামিরুল নাকি রে? খালি এইটুকু বলেছে জামিরুল নাকি রে, তো উত্তর দিচ্ছে কি হলো? ওর উত্তর শুনে তখন বলছে না আমি বলছি বাড়ি এলি নাকি শোধাইছে। রসুল বলছে পৃথিবীর যত বড় বড় অঙ্ক কর্নেওয়ালা আছে তাদেরকে নিয়ে কাগজ কলম নিয়ে বসে যা। তোর মতো ভিখিরি পৃথিবীর বুকে আর কেউ নাই। থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। তুই এত টাকার মালিক, আজকে তোর ছেলে তোর জন্য 10,000 20,000 দিতে পারছে না। তার কারণটা কি? এটা ছেলেদের দোষ নয়, তোরই পিছনের মাল। যদি ঠিক মতো তুমি কাজ করতে চাও, তাই বড় বড় মুফাসসিররা বলছে 5,000 টাকা দাও, ছেলের হাতে দিয়ে বলো বাবা এই টাকাটা তুমি জালসা হচ্ছে ওখানে দিয়ে এসো মৌলানা সাহেবের হাতে, আর তুমি বলো আব্বা দিয়েছেন আমার দাদার নামে, আব্বা দিয়েছেন আমার দাদার নামে। এই ছেলেটা যখন তোমার হাতে টাকা নিয়ে গিয়ে বলবে আমার আব্বা দান করেছে আমার দাদা দিদার নামে,
তখনই ও বুঝে নিবে আমার বাপ যদি তার বাপ মায়ের নামে দান করতে পারে, আমিও ইনকাম করলে আমার আব্বা মায়ের নামে দান করব। বিশ্বনবী বলছেন, হে ভিখিরির দল, তুমি ভাবছো তুমি কোটিপতি হয়ে থাকবে, কোনোদিন থাকবে না। কাবিরা গুনাহ যতগুলি আছে বড় গুনাহ, তার মধ্যে একটা গুনাহ হচ্ছে আল্লাযী ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল সঙ্গী থাকবে। শুনেলেন বন্ধু আমার, শুনেলেন সূরা ফজরে আছে, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, হে আমাদের রব, আমরা যখন পৃথিবীতে বেঁচে ছিলাম তখন কিছুই তোমার জন্য পাঠাইনি, আমাদের জন্য পাঠাইনি, কিছুই এখানে রাখিনি, আজকে আমরা আফসোস করছি। শুধু তাই নয়, আজকে মসজিদওয়ালা বলছে দাও ভাই দাও, বাপজি দাও, নানা দাও, নানি দাও, ও আমার বোন দেন 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 দেন। কিন্তু এমন একটা জিনিস আসবে আপনি দিতে চাইবেন কিন্তু গ্রহণ করা হবে না। সূরা হাদীদের মধ্যে আছে, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিসাল মাসীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে চিৎকার মারবে আর বলবে, রব, হে আমাদের আল্লাহ, ও আমাদের রব, শোনো, সমস্ত মাল মত্তা পৃথিবীতে ফেলে দিয়ে চলে এসেছি, কিছুই নিয়ে আসিনি, আমার ছেলে পিলে, জমি জায়গা, কার ঘর বাড়ি, আমার কাছে কিছুই নাই। হে আমাদের রব, সেগুলো তো সব ফেলে চলে এসেছি। আজরাইল যখন আমাকে নিয়ে আসে, আমার জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা, পুকুর বাগান, স্ত্রী, বাপ মা, ছেলে পিলে, বউ বিটি, স্বামী স্ত্রী, নাতি পোতা, সমস্ত গুলোকে ফেলে দিয়ে চলে এসেছি। মাবুদ রে, আমি জাহান্নামে চলে এসেছি, আমি এখান থেকে সব তোমাকে দান করে দিলাম, এমনকি আমার মা বাপ, আমার বিবিকেও পর্যন্ত জাহান্নামে আমার ছেলেকে ভরে দাও, না আমাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলবে, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, আজকে তোমার কাছে কোন রকম জরিমানা গ্রহণ করা হবে না। একদিন তোমাকে বলা হয়েছিল দাও, সেদিন তুমি দাওনি, আজকে তুমি দিতে চাইছো, আমি গ্রহণ করব না, এমন একটা দিন আসবে। এর জন্য নবীজি বলছেন, কেনা কা কাবলা ফাকারিকা। ভাইয়ের আমার, উঠাউঠি করিয়েন না। আর একটা বাকি আছে, একবার গোড়া থেকে শেষ পর্যন্ত রটি দিই। প্রথম বক্তব্যের বিষয়ে আমি শুরু করেছিলাম, দেহতে ক্যান্সার যা করে, ইমানে অলসতাই কাজ করে। আর আল্লাহ বলেছেন, অলসরা অলসতার কারণেই পশুত্বের জগৎকে হারিয়ে একদম নিকৃষ্ট মানে জায়গায় চলে গেছে। আর অলসই জাহান্নামের জ্বালানি হবে। আর বিশ্ব নবী 5খানা কথা বলছেন, যার ভিতরে অলসতা যেন কেটে যায়। হে আমার উম্মত, তুমি সাবধান থাকলো, তুমি যদি অলস হও, তোমার পাশ দিয়ে কখন পেরিয়ে যাবে তুমি বুঝতে পারবে না। 5খানা নিয়ামত তোমার জীবনে আসবে, তুমি সব সময় সজাগ থাকবে, অ্যালার্ট থাকবে, 1 সেকেন্ড অলস হবে না। অলস হলেই বিপদ হয়ে যাবে। অলসতা ছাড়ানোর ট্যাবলেট দিয়েছেন বিশ্বনবী। সেই 5টার মধ্যে 1 নম্বর হলো, তোমার কাছে আসবে জওয়ানি, যৌবন, বার্ধক্যের আগে। তোমার কাছে আসবে কি? তোমার কাছে আসবে জওয়ানি, যৌবন, বার্ধক্যের আগে। তোমার কাছে আসবে সুস্থ শরীর, রোগা হওয়ার আগে। তোমার কাছে আসবে সময় হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 4 নম্বরে তোমার কাছে আসবে মাল হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 4টা বললাম। নাম্বার 5, বিশ্ব নবী বলতেন, হায়াতিকা কাবলা মাউতিকা। এই হায়াতে জিন্দেগিটাকে নিয়ামত বলে মনে করে নাও। যেদিন মত আসবে, তোমার নেকি আর গুনাহ দুটি স্ট্যাচু হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আর একটা নেকিও বাড়াতে পারবে না, একটা গুনাহকেও কমাতে পারবে না। যদি তোমার ভালো ছেলে থাকে, আল্লাহ আর নবী বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন
আও ইয়াদউ লাহু আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। বিশ্বনবী বলছেন এই যে সমস্ত মাইকগুলো চলছে এই কর্দার কারণে, কর্দা কেটে গেলে মাইকগুলো আর কোনো সাউন্ড নাই। তেমনি নবীজি বলছেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের লাইন কেটে যায়, তবে তিনটে আমল থাকবে যদি কেউ সাদকায়ে জারিয়া পৃথিবীতে করে যায়। 2 নম্বর সুসন্তান রেখে গেলে সন্তান দান করবে, দোয়া করবে। আর 3 নম্বরে যদি তুমি কাউকে কোনো জ্ঞান বা ইলম দিয়ে থাকো সেই ইলমটা কাজে লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন তার মধ্যে একটা সাদাকাতে জারিয়া। বিশ্বনবী বলছেন ও হায়াতিকা কাবলা মাউতিকা, এখনো তওবা করার সুযোগ আছে, নেকি করার সুযোগ আছে। এমন একটা দিন আসবে মা আমার, বোন আমার, আর তওবা করার সুযোগ থাকবে না, নেকি করার সুযোগ থাকবে না। এমন একটা দিন আসবে যেদিন তুমি কবরে বসে 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 পস্তাবে, কবরে শুয়ে শুয়ে পস্তাবে। কেউ তোমাকে মনে রাখবে না, কেউ তোমার জন্য কোনো নেকি করবে না। এর জন্য আল্লাহ রাসূল বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা। আপনারা উঠিয়েন না, 3 মিনিট টাইম নিচ্ছি আপনাদের কাছে, বিষয়টা শেষ করি, গোটাটা গুছিয়ে দিই। মা বোনেরা যেমন বসে আছেন ওই রকমই বসে থাকেন, 3 মিনিট আপনাদের কাছে সময় নিচ্ছি। তো আজকে একটা দর্শন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেটা কি, যে গোটা বডিতে ক্যান্সার যে কাজ করে, ইমানের ভিতরে অলসতা আলে ওই কাজ করে। শয়তান মানুষকে গুনাহ করায় না, অলসতার ইনজেকশনটা দিয়ে ছেড়ে দেয়। এটা এমন একটা ইনজেকশন, এটি যথেষ্ট হয়ে যায় সেই মানুষটার জন্য বিগাড়া, এটি যথেষ্ট হয়ে যায় সেই মানুষটার জন্য শেষ হয়ে যাওয়া, এটি যথেষ্ট হয়ে যায় সেই মানুষটা বেপথ হয়ে যাওয়ার জন্য। অতএব যদি কেউ মনে করে যে আমি অলসতা থেকে দূর হয়ে সবসময় সজাগ থাকবো, তার একটা ওষুধ দেন। সেই ওষুধটা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেই ওষুধটা কি? 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের নামাজ। নামাজ যতগুলো কাজে লাগে পৃথিবীতে, নামাজ যতগুলো কাজে লাগে তার মধ্যে একটা কাজে লাগে, অলসতাকে দূর করে, অলসতাকে দূর করে, অলসতাকে দূর করে। যতগুলি লোক এখানে বসে আছেন, একবার আপনাদের কাছে আমি বহুত দূরের মুসাফির, আপনার বাড়ি থেকে আমার বাড়ি কম বেশি 400 কিলোমিটার দূর। আর আজকে আমি আসছি ঢাকা থেকে, কিছু না হলো এখান থেকে ঢাকা 300, 400, 450 কিলো দূর, সেখান থেকে আমি আসছি। আমি একটা দাবি আপনাদের কাছে রাখছি, আমি ঘড়ি দেখছি, আপনারাও ঘড়ি দেখেন, 6টা মিনিট কেউ উঠিয়েন না। এটা আপনাদের হাতগুলো ধরে বলছি, কি নারী কি পুরুষ, 6টা 7টা মিনিট উঠিয়েন না। 6-7 মিনিট হয়ে গেলে আমি ওয়াদা দিচ্ছি, আমি নূর মোহাম্মদ আপনাদেরকে দোয়া পড়িয়ে ছেড়ে দিব, আপনারাও উঠবেন, আমিও উঠবো। একজনে উঠবেন না বাপজি ভাই আমার। কেউ আছেন আল্লাহর গোলাম একবার পরকালের জন্য একটা 2000, 5000, 10,000, 1000, আমি 10 থেকে 1000 পর্যন্ত বলছি, দেনাওয়ালা কেউ আছে? একবার মুখ খুলেন। আমি আপনাদের কাছে 6 মিনিট টাইম নিয়ে নিয়েছি, এবার ওই টাইমটাই শেষ হচ্ছে, কিন্তু কোনো মা কোনো বোন উঠবেন না। মা বোনেরা ওদিকে একবার চাদর, আপনাদের কাছে চাদর পাঠাচ্ছি, আমার দিকে তাকান একবার, আমাকে নিজের ছেলে মনে করেন, বেটা মনে করেন। আমি আপনাদের কাছে 1 কেজি জিলাপির দাম চাইছি। আজকে যদি আমি আপনার পেটের বেটা হতাম আর যদি বলতাম মা জিলেপি খাবো, আপনি যেখান থেকেই হোক 1 কেজি জিলেপির দাম দিতেন ব্যবস্থা করে। ছেলে চাইছে, কি করব বোন, দিবেন, বোনকে কি করব, ছেলে চাইছে। তা আমি আপনাদের কাছে চাইছি 1 কেজি জিলাপির দাম 200 টাকা, 100 টাকা আপনারা চাদরে দেন। 500 টাকা, মাশাআল্লাহ, বাকি 500 টাকা দিয়েছেন। আর ওখানে চাদর ঘোরা, ওঠো। হ্যাঁ, আল্লাহর জন্য করবে, কোনো লজ্জা নাই। যারা আল্লাহর জন্য করবে আল্লাহ ভালোবাসবে। কিন্তু উঠে চলে যান না, মা আমার, বেটি আমার, চলে যান না, কোনো ভাই চলে যান না। তবে যিনি টাকা দেবেন এখানে আসেন, 1000 দেন, 2000 দেন। আবার সামনে ধানের সিজন, ধান উঠতে শুরু করেছে আপনাদের এলাকায়, তো ব্যাপক ধান উঠছে, তো ধান দেন, যার কাছে যা আছে দেন, আল্লাহর রাস্তায় দেন।
আল্লাহর জন্য দেন, দেন। 1000 2000 ওয়ালারা উঠে, জি। আর বাকি একবার এখানে একটা চাদর দেন, খুচরোটা উঠে যায়, জি। কেউ আছেন? উঠিয়েন না, ওর ভিতরে ঢুকেন, জি। 500 টাকা, আচ্ছা আচ্ছা। ভাইয়ের জন্য 200 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন, দেন। যার কাছে যা আছে দেন, আল্লাহর রাস্তায় দেন। মাশাআল্লাহ। এখানে 600 টাকা। এই ভাই, এর ভিতরে চাদর দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। রেজাউল মিস্ত্রির মা মারা গেছেন, যেটা তার গয়না ছিল দিয়ে দিয়েছে। দেখেন কত সুন্দর দান। ছেলেরা লোভ করলো না, মায়ের জিনিস মাই নেবে। কত পরকালের বিশ্বাস। বিশ্বাস না থাকলে মালটা কি দিত? জানে যে আমি দিইনি, মালটা ফালতো গেল না। যার জিনিস সে পেয়ে যাবে, এটা একটা ইমানের শক্তির কাজ, জি। আর কেউ আছেন 500 1000 টাকা দেনেওয়ালা? ওই মেয়েগুলো ঘুরছে, ওদের হাতে যার কাছে যা আছে দিয়ে দেন। ভাই 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন? জি, আল্লাহর রাস্তে 500 টাকা 1000 2000 বলেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন? যার কাছে যা আছে দেন। 500 টাকা ধান বলেন, গোলাবালি 500 টাকা ধান বলেন। ভুট্টা কত? আচ্ছা আচ্ছা। বা বেটি মারা গেছে, আব্বা দান করছে। হৃদয় কাটা জিনিস, কলিজার জিনিস। বেটিটা কি জিনিস, যার বেটি আছে সেই জানে। 500 টাকা দান করেছে বেটির নামে। চলে যায় না ভাই আমার, ওটাই তো মানা করেছি। আর 3 মিনিট আছে, 6 মিনিট আর 3 মিনিট আছে। দেখেন কত তাড়াতাড়ি হাঁটছে। আল্লাহু আকবার। ভাবছে হয়তো মূল সব পেছনে আসছে নাকি ধরবে। আপনি চান, কেউ তো জোর করে ধরবে না, কিন্তু আপনি তো ওয়াদা রাখতে পারলেন না, এটাই খারাপ, অন্য কিছু নাই। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো, মাফ করো গুনাহগুলোকে। আল্লাহ তুমি ক্ষমা করো। যে যা নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করো। কেউ মায়ের নামে, কেউ আব্বার নামে, কেউ সন্তানের নামে, কেউ স্বামীর নামে, বিবির নামে, ছেলের নামে পড়ে গেছে দান। দানকে গ্রহণ করো তুমি রহমান। মাবুদ এই দানগুলোকে তুমি কবুল করো। এই দানের বদলা তুমি দান করিও। দেন, যার কাছে যা আছে দেন, জি ভাই। আল্লাহর গোলাম রসুলের উম্মত 10 20 50 যার কাছে যা আছে। আপনাদের হিসাবে আর 2 মিনিট থাকতে হতো, 50 হয়ে যেত, তো আর থাকছে না মানুষ। যারা বসে আছেন তারা ভালো মানুষ, জি। 2 মিনিট ব্যয় করে যান আল্লাহর জন্য। কেউ আছেন? জি। হ্যাঁ, আচ্ছা। নানার নামে, দাদুর নামে ছেলে দান করেছে, আল্লাহ 1000 টাকা দান। আল্লাহ তুমি দানকে গ্রহণ করে নাও। তার নানা দাদুকে আল্লাহ বদলা দান করিও। মাহবুদ গো, কত ভালো ছেলে সে দান করে গেছে। মাহবুদ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে দান করেছে তোর দরবারে, মাশাআল্লাহ। আরো 500 টাকা একজন দান করলে মাহবুব, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করবে। তোমার বান্দারা তোমাকে ভালোবাসে। আহা, চাষির নামে 500 টাকা দান। আহা, মৃত্যু ব্যক্তির নামে 200 টাকা দান। একজন গরিব মানুষ, সেও 100 টাকা দান। কবুল করো তুমি রহমান। এই দানের বদলা তুমি দান করিও। এদের গালা তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে। ভালোবাসা বলে নিজের হাতে দান করছে মাহবুব। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে। ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাহবুব। জাযাকাল্লাহ ইয়া রব্বুল আলামিন। এই দানগুলো তুমি কবুল করো। কত? 10,000। মাশাআল্লাহ। যার কাছে মাল আছে তাকে রেডি করে। আচ্ছা, 25 10 নগদ 15 বার। মাশাআল্লাহ। দেখেন কত ভালো। স্বামীর নামে 500 টাকা দান।
ভালো কোথায় থাকেন ভাই? মুম্বাই? মাশাআল্লাহ, খুশি হলাম। আল্লাহ জানমালে বরকত দান করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। ভাইয়া 25,000 টাকা দান করেছে বাবু, মুম্বাই থাকে, বিদেশে থাকে। আল্লাহ দানগুলো কবুল করে, এদেরকে তুমি ক্ষমা করো, দয়া করো, মাফ করো। রব্বুল আলামিন যদি তোমাকে ভালো না বাসতো এতগুলো টাকা কি কেউ দেয় নাকি? তোমাকে ভালোবাসে, ভালোবাসে। আর 200 টাকা একজন দান করেছে বাবু, দানগুলোকে কবুল করে নাও। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ 6 মিনিট হয়ে গেছে, 6 মিনিট হয়ে গেছে। জি জি, উঠে দেন, যার কাছে যা আছে দেন, যার কাছে যা আছে দেন, যার কাছে যা আছে, আর কোন হিসাব নেই, যে যা আছে দিতে থাকে। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের কাজী দে রে মৌলা দে, অভি অভি বান্দা যে তোর তুই যে হাজি শামসুল্লাহ 2000 দান, 1900 বাকি। মাশাআল্লাহ, দানকে কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের কাজী দে রে মৌলা দে, কবিতা বিবান্দা যে তোর তুই যে প্রভু সবার। আমিন আল্লাহুম্মা আমিন। দেন আল্লাহর রাস্তে, যার কাছে যা আছে দেন। মাশাআল্লাহ, আল্লাহর জন্য দেন, আল্লাহর মহব্বতে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মাশাআল্লাহ, সব তো চলে গেল, জালসা শেষ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সীমন্ত কি ফিনিশ করলে শেষ? হ্যাঁ, এই টর্চ একটা কে ছেড়ে নিতে হারিয়ে গেছে, জানিয়ে যাও। ফিনিশ করলে শেষ নাকি? মাশাআল্লাহ, আমাদের গুলমদরে জালসা ছিল, প্রধান বক্তা ছিল নূর মোহাম্মদ সাহেব। কবুল করে না, লাইভ করছিলাম, লাইভ শেষ হলো আর কি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো থাকবেন সবাই। বেশি দেখে না, তুই কখন এলি? ঠিক আছে, এই ই করবো কখন, সেভ করে দেবো কি করে? ফিনিশ। হ্যাঁ।